প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো আমাদের যেটা কৃষিগুচ্ছ অ্যাসপিরেন্টদের জন্য যারা তোমরা কৃষিগুচ্ছ পরীক্ষার্থী আছো তাদের জন্য আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে আসা সকল চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা খুব সংক্ষেপে তার থিওরি সহ আমরা সলভ করে দিচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটার বিগত বছরগুলোতে আসা প্রবলেমগুলো সলভ করব। তো এইটুকুই। আর তোমরা দেখছো প্রিমিয়াম থেকে। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাই। একদম ১ নম্বরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণ থেকে আসছে। তো ম্যাট্রিক্সের গুণ যদি পারি তাহলে আমরা এই প্রবলেমটা খুব সহজেই পেরে যাব। তো জাস্ট ম্যাট্রিক্সের গুণটা আমাদের করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে 1 3 আর গুণ করতে হবে হচ্ছে 2/2 আকারের একটা ম্যাট্রিক্স yx 5x। তো আমরা এটা গুণটা করে দেই। আচ্ছা, গুণ করলে হবে কি যে আমরা ১ নম্বর সারি দিয়ে ১ নম্বর কলামকে গুণ করব y প্লাস 15 অ্যান্ড x প্লাস 3x মানে হচ্ছে 4x। আচ্ছা, আমি ভেঙে ভেঙে লিখি। x 1 দিয়ে x কে গুণ করলে x প্লাস হচ্ছে 3x। আরেকটা জিনিস বলি, ম্যাট্রিক্সের গুণটা তোমাদের ঠিক হচ্ছে কিনা সেটা চেক করতে পারো ম্যাট্রিক্সের অর্ডারটা চেক করে। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে ওকে, এই ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 1/2 এবং পরবর্তী ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। তাহলে গুণফল যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1/2 অর্ডারের ম্যাট্রিক্স, তো যেটা আমরা পেয়েছি। এখন হচ্ছে ডান পাশের ভ্যালুটার সাথে আমরা মিলিয়ে দেখি। এখানে হচ্ছে 12। তো y প্লাস 15 ইজ ইকুয়াল টু 12। তাহলে y ইজ ইকুয়াল টু -3 আর 4x ইজ ইকুয়াল টু 4। অতএব x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 -3। আনসার হচ্ছে ডি। ওকে, নেক্সট প্রবলেম হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 ফরম্যাটের ম্যাট্রিক্স এবং বলছে যে a কিউব মাইনাস a স্কোয়ার। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদেরকে a ইন্টু a গুণ করে একবার a স্কোয়ার বের করতে হবে, দেন আর একবার তার সাথে a গুণ করে a কিউব বের করতে হবে। এটাও আমরা করে দিই। আমাদের a ম্যাট্রিক্সটা কত ছিল? a ম্যাট্রিক্সটা ছিল মানে আমরা হচ্ছে a স্কোয়ার আগে বের করব। তো a স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? স্কোয়ার হচ্ছে a ইন্টু a। তো আমাদের a ম্যাট্রিক্স ছিল হচ্ছে -1 0 0 2 -1 0 0 2। ম্যাট্রিক্স তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা যায় অথবা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা যায়। তো আমরা এটা লিখি। ১ নম্বর সারি দিয়ে ১ নম্বর কলামকে গুণ করলে 1, ১ নম্বর সারি দিয়ে ২ নম্বর কলামকে গুণ করলে 0, ২ নম্বর সারি দিয়ে ১ নম্বর কলামকে গুণ করলে 0, ২ নম্বর সারি দিয়ে ২ নম্বর কলামকে গুণ করলে 4। এটা গেল হচ্ছে a স্কোয়ারের ভ্যালু। দেন আমরা যদি a কিউব করতে চাই, a কিউব হচ্ছে কত? a স্কোয়ার ইন্টু a। তো আমরা এটা করি। এখানে আমাদের যদি আমরা এটুকু অংশকে নিয়ে একবার নিয়ে আসি ইজিয়ার হবে। আমাদের হচ্ছে a ম্যাট্রিক্সটা ছিল কত? -1 0 0 2। তো আমরা হচ্ছে এটা যদি গুণ করি তাহলে কত আসে? ১ নম্বর সারি দিয়ে ১ নম্বর কলামকে গুণ করলে -1 0 অ্যান্ড 0 4 দুগুণ 8। এটা হচ্ছে আমাদের a কিউবের ভ্যালু। এখন আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে a কিউব মাইনাস a স্কোয়ার। তাহলে এটা কত আসে? আর পাশাপাশি নিয়ে যাই, তুলনা করতে সহজ হবে। ওকে, এই যে a কিউব মাইনাস a স্কোয়ার। তাহলে আমরা অনুরূপ ভুক্তিগুলো আমি জাস্ট এখানে আনসারটা লিখে দিচ্ছি যাতে আর বড় না হয়। তো -1 থেকে -1 বিয়োগ দিলে -2, 0 থেকে 0 মাইনাস গেলে 0 0 0 4। এখন আমাদের আনসারটা কি ফরম্যাটে দেওয়া আছে? কোনো ম্যাট্রিক্স দেওয়া আছে না। এখানে a টোয়াইস a
আই আই তো হবে না, আই হলে 1001 ওই ফরম্যাটে হতো। তো আমাদের এ কত ছিল? এ ছিল -1002। আচ্ছা, এর সাথে কি আমরা দেখতে পাচ্ছি কোনো মিল? যেটা আমাদের আনসার আসছে সেটা কিন্তু এর দ্বিগুণ। মানে আমরা যদি এটাকে -1002 লিখি, এটা অ্যাকচুয়ালি এ ম্যাট্রিক্সটাকে মিন করতেছে। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা। তাহলে আমাদের আনসার হচ্ছে টোয়াইস এ। ওকে, আমরা লিখে দেখি আমাদের আনসারটা, এই যে টোয়াইস এ। নেক্সট প্রবলেম কি বলছে? ম্যাট্রিক্স একটা দেয়া আছে, এর ট্রেস কত? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের যোগফল। তো আমাদের মুখ্য কর্ণ বরাবর এই যে এই ভুক্তিগুলো আছে তাদের যোগফল হচ্ছে 1 + 5 + 6 12। ওকে, ট্রেস গেল। এখন কি বলছে? যে এটা একটা নির্ণায়ক, মানে এটা এটার হচ্ছে ভ্যালুটা বের করতে হবে। তো এটা টিপিক্যাল নিয়মে করা যায় বিস্তার করে। বাট এইটা যদি একটু ভালো করে আমরা নোটিস করি তাহলে দেখতে পাবো যে দ্বিতীয় যে সারিটা আছে 1 2 3 এবং যে তৃতীয় যে সারিটা আছে তাদের মধ্যে একটা মিল আছে। তৃতীয় সারিটা হচ্ছে দ্বিতীয় সারিটার 3 এর গুণিতক। মানে এখান থেকে যদি আমি 3 কে কমন নেই 3 নম্বর সারি থেকে, তাহলে 2 নম্বর সারিতে তো 1 2 3 থাকতেছেই, 3 নম্বর সারিতেও 1 2 3 চলে আসতেছে। তার মানে আমরা বলতে পারছি যে একটা সারি আরেকটা সারির সমান। তো এটা আসলে নির্ণায়কের প্রপার্টি থেকে বলে দেওয়া যায় যে এটার ভ্যালু হবে 0। এই জন্য নির্ণায়কের প্রপার্টি গুলো কিন্তু ভালো করে দেখা লাগবে। আচ্ছা, 5 নম্বরে কি বলছে? এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানে ভ্যালুটা হচ্ছে ডাজ নট ইকুয়াল টু 0। তো সেটা এখানে কনসার্ন না, কনসার্ন হচ্ছে যে মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলেই তার বিপরীত ম্যাট্রিক্সটা থাকবে। তো এখানে বলছে যে এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তো আমরা তো জানি যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স। দেন বলছে যে এই এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স, তার মানে আর কি? তার মানে হচ্ছে এটা আবার এ চলে আসবে। কত আনসার? আমাদের এখানে আনসার ওই দেওয়া আছে। নেক্সট 6 নম্বর প্রবলেম। 6 নম্বর প্রবলেমে কি বলছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 2/3। বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হচ্ছে 3/2। তো এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে, মানে মেইনলি এখানে গুণ করতে হবে। তো আমরা যদি গুণফল ম্যাট্রিক্সের অর্ডারটা দেখি, তো এবি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এই, এটা সারি এটা কলাম সেম, তাহলে এবি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। আর যদি আমরা বিএ ম্যাট্রিক্সের অর্ডার দেখি তাহলে হচ্ছে এটার কলাম সংখ্যা হচ্ছে 2টা, এটার কলাম সংখ্যা 2টা। তার মানে হচ্ছে এটা হচ্ছে বি ম্যাট্রিক্স ছিল আর এটা ছিল এ ম্যাট্রিক্স। তাহলে বি এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। তাহলে এটা আমরা বের করে রাখলাম। এখন কি বলছে? অপশনগুলো চেক করি আমরা। অপশনে বলছে এবি ইজ, মানে অপশনে এ তে বলছে যে এবি আর বি এ সমান নাকি, বা এটা তো সমান নয়, আর এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স কিনা, বা বি এ হচ্ছে অভেদক ম্যাট্রিক্স কিনা। তো দুটা ম্যাট্রিক্স সমান তখনই হবে যখন হচ্ছে তাদের আহ, কি অর্ডারটা সেম হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সেম হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবি ম্যাট্রিক্স আর বিএ ম্যাট্রিক্সের অর্ডারটাই সেম না, তাহলে এদের সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে আমরা এটা গুণ না করেও বলে দিতে পারছি যে বি নাম্বার অপশন হচ্ছে রাইট। ওকে, নেক্সট পেজে চলে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার প্রবলেমে যেটা বলছে যে এ একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স এবং আই যদি একটা অভেদক ম্যাট্রিক্স হয়, মানে আই হচ্ছে একই ক্রমের, আই হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স হয় নর্মালি I2 বা I3 দ্বারা, এটা হচ্ছে 2/2 বা 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স মিন করা হয়। এখানে যেটা বলছে যে এআই কিউবের ভ্যালু কত। একটা জিনিস মনে রাখবা যে আই যদি আমরা 2 এর কথা বলি সেটা হচ্ছে কত? 1001। যদি আমরা আই কিউবের মানে I3 এর কথা বলি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা হতো 100 010 অ্যান্ড 001। কিংবা আমরা যদি IN মানে n/n অর্ডার ম্যাট্রিক্সের কথাই বলি, তো যেটাই হোক এই সবগুলোর হচ্ছে
নির্ণায়ক, মানে এদের হচ্ছে কি ভ্যালুটা হবে, বিস্তার করলে এদের ভ্যালুটা হবে 1। সো এখানে i এর পাওয়ার যতই থাকুক, i যদি n পাওয়ারও থাকে, এটার ভ্যালু জাস্ট হচ্ছে 1 হবে। তো ai কিউবের ভ্যালু কত? ai কিউবের ভ্যালু হচ্ছে a এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে আনসার হচ্ছে বি। সো নেক্সট প্রবলেম হচ্ছে কি, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে, মানে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো বাদ দিয়ে বাকি সকল ভুক্তি 0, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের যদি মুখ্য কর্ণের ভুক্তিগুলো মানে সেম হয়, তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই যে আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সেম, এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট প্রবলেম বলছে এ ম্যাট্রিক্সের অর্ডার 5/7 আর বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 7/5 হলে এবি ম্যাট্রিক্সের ক্রম কত? আচ্ছা, এখানে একটা প্রবলেম বলতে পারো যে এটা তো গুণ ফরম্যাট আছে, এটা বাই কেন বলছি, বাট এটা এইভাবেই বলে যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 5/7, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 7/5। তো এবি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? তো এটার যেটা কলাম সংখ্যা আর এটার যেটা সারি সংখ্যা, এটা তো সেম থাকতেই হবে, তো এই দুটা কাউন্ট হবে না। তো এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে 5/5, ডি নাম্বার আনসার। নেক্সট 10। আচ্ছা, এবি ম্যাট্রিক্স বের করতে বলছে গুণফলটা। তো গুণফলটা আমরা বের করব, তার আগে আমরা জাস্ট দেখে নেই যে গুণফলের অর্ডারটা কত হবে। এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত? 3/1, আর বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1/3। তাহলে এবি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে 3/3। ওকে, তো 3/3 যেহেতু হবে, তো আমরা দেখি অপশনে কি কি দেয়া আছে। অপশনে কিন্তু আমাদের কোনো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দেয়া নেই, তার মানে যে একটা অপশন দেয়া আছে সেটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এটা আমরা মিলানোর জন্য আমরা করে দেখব। আমরা করে দেখি 10 নাম্বারটা। আমরা জাস্ট কোশ্চেনটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। হুম, একটু কারেন্ট পেজ। আচ্ছা, এটা আমরা এখন এ ম্যাট্রিক্সটা, এ বি ম্যাট্রিক্সটা বের করব। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে, মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 4 -1 3, অ্যান্ড যেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে 1 2 3। সো আমাদের যেটা গুণফল ম্যাট্রিক্সটা আসবে, 1 নম্বর সারিতে 1 নম্বর কলামকে গুণ করলে 4 8 12 অ্যান্ড -1 -2 -3 3 6 9। সো এটা জাস্ট একটু নোটিস করো, আর আমরা আনসারটা এখন মিলাই দেখব। 4 8 12 আর 4 8 12 -1 2 3 3 6 9। তো এটাই অ্যাকচুয়ালি আনসার, বাট আমরা যদি একটু ট্রিকি হই, মানে অর্ডারটা চেক করি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আনসার বের করে ফেলতে পারতেছি। তো এটাই বলা ছিল। নেক্সট প্রবলেম হচ্ছে 11 নাম্বার। কি বলছে? বি একটা বর্গ ম্যাট্রিক্স এবং আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অভেদক বা একক ম্যাট্রিক্স। সো বি আই স্কোয়ার। তো আই স্কোয়ার অ্যাকচুয়ালি এখানে কোনো ভ্যালু নাই, মানে এটা যেহেতু 1, তো এটার ভ্যালু হচ্ছে কত? বি ম্যাট্রিক্সের যেটা ভ্যালু সেটা। এ একটা বর্গ ম্যাট্রিক্স, আই একই ক্রমের। এই একটা বর্গ ম্যাট্রিক্স, মানে এটা 3/3 বা হচ্ছে 2/2 যে অর্ডারেরই হোক, আইও সেম অর্ডারেরই হবে, বাট আই এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছ না এখানে। সো এটার এ এর মান হবে জাস্ট এ এর ভ্যালু যেটা সেটাই। নেক্সট হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার, এটা একটা নির্ণায়ক দেওয়া আছে, এটা আমরা বিস্তারের দ্বারা ভ্যালু বের করতে পারি, বাট এটা কি কোনো শর্টকাট বা কোনো প্রপার্টি ইউজ করা যদি যায়, তাহলে দেখি আমরা। হ্যাঁ, যায়। এখানে হচ্ছে 3 নাম্বার সারি যেটা, সেটা হচ্ছে 1 2 3 ভুক্তিগুলা। আর প্রথম সারি থেকে যদি আমরা 4 কে কমন নেই, তাহলে যেটা থাকতেছে 1 2 3। তার মানে 1 নাম্বার সারির যে ভুক্তিগুলো আর 3 নাম্বার সারির যে ভুক্তিগুলো, এগুলো সেম। সো যে কোনো দুটো সারির সবগুলো ভুক্তি 0, মানে সমান হলে সেই নির্ণায়কের যে ভ্যালু সেটা হয় 0।
তারপর কি বলছে, এ ম্যাট্রিক্সের অর্ডার এত, বি ম্যাট্রিক্সের অর্ডার এত, এবি ম্যাট্রিক্সের অর্ডার কত, এম বাই এন, এন বাই পি, সো অর্ডার হচ্ছে এম বাই পি। এই যে এই নাম্বার আনসার। নেক্সট 15 নাম্বার। 15 নাম্বার, হ্যাঁ 15 নাম্বার সরাসরি বিস্তার করা যায়, বাট আমরা জাস্ট একটা ধাপ একটু এক্সট্রা করে নেব। তো এখানে হচ্ছে আমাদের কত, প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তির সেখানে হচ্ছে 0। তো আমরা এখানে মনে করতে পারি না যে এখানে হচ্ছে 0 ইন্টু এ মাইনাস বি আছে। দ্বিতীয় যে ভুক্তিটা এখানে আমরা মনে করতে পারি 0 ইন্টু বি মাইনাস সি আছে। সো আমরা যেটা করতে পারি যে 1 নাম্বার কলাম থেকে এ মাইনাস বি কে কমন নিতে পারি, 2 নাম্বার কলাম থেকে বি মাইনাস সি কে কমন নিতে পারি। সো তারপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরকম 0 0 1 1 1 সি, অ্যান্ড এখানে হচ্ছে এ মাইনাস বি কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি থেকে যাবে, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি থেকে যাবে, অ্যান্ড এখানে থেকে যাবে সি স্কোয়ার। সো নেক্সট ধাপে যদি আমরা যাই, সো এটা অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে হচ্ছে আমরা সামনে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, অ্যান্ড হচ্ছে আমাদের প্রথম সারির যে ভুক্তিগুলো আছে 0 0, সো প্রথম সারি বরাবর আমরা যদি বিস্তার করি তাহলে এটা ইজিয়ার হবে। সো 1 1 ইন্টু সারিবাদ কলামবাদ, এই দুটা গুণ হবে, এই যে এই দুটা মাইনাস এই দুটা, সো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, সো এই দুটা কেটে যাবে, অ্যান্ড আমাদের আলটিমেট আনসার হবে এই দুটা গুণ আকারে আছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আর ইন্টু সি মাইনাস এ। সো আমাদের আনসার কত, আনসার হচ্ছে একদম এ নাম্বারটাই। সো এই প্রবলেমগুলোই ছিল ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে। বাট আমি যদি এখন দুই একটা কথা বলি, যে যেহেতু আমাদের প্রত্যেকটা এমসিকিউ 1 মার্কের, সো এখান থেকে বেশি টাফ এমসিকিউ দেওয়ার কথা না। এখান থেকে মেইনলি এমসিকিউ আসবে হচ্ছে এই টাইপের, যেরকমটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম বাই এন, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এন বাই পি, সো এ বির অর্ডার কত, বা এটা যদি সংখ্যা দিয়েও দেওয়া থাকে দেন আমরা এটা দিয়ে চেক করে বলে দিতে পারবো। তারপরে কিছু হচ্ছে বেসিক প্রপার্টিজ থেকে আসবে, ম্যাথ বেসিক প্রপার্টিজ বলতে ট্রেস কাকে বলে, বা নির্ণায়কের যে প্রপার্টি গুলো আছে বেসিক প্রপার্টি গুলো জানা থাকলে অনেক ইজিয়ার হবে সলভ করা। অ্যান্ড যদি ম্যাক্সিমাম কঠিন কোশ্চেন হয় সেখানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা যে অনুবন্ধী ম্যাট্রিক্স সেগুলো থেকে কোশ্চেন হতে পারে, বাট এগুলো থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আমি দেখতে পাইনি। সো এটুকুই ছিল। আর আহ, বাকি চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে প্রিমিয়ামে কভার করে দিছি, যে টোটাল ম্যাথের 12টা চ্যাপ্টার। সো সবগুলো চ্যাপ্টার আমাদের এই যে এই প্লেলিস্টটা, এই কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ, তো এটা হচ্ছে আমাদের প্রিমিয়ামের যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেখানে পেয়ে যাবা। আর এতক্ষণ প্রিমিয়ামের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।